ভাবুন তো, একটা টেনিস ম্যাচ খেলছেন। ২ ঘন্টা না, ৩ ঘন্টা না, পুরো ১১ ঘন্টা ৫ মিনিট। ২০১০ উইম্বলডন। মুখোমুখি ছিলেন জন ইজনার এবং নিকোলাস মাহু। প্রথম ৪ সেটে ম্যাচ ছিল টানটান, কিন্তু আসল ইতিহাস তৈরি হয় পঞ্চম সেটে। তখন উইম্বলডনে পঞ্চম সেটে কোনো টাই ব্রেকার ছিল না। মানে একজনকে ২ গেমের ব্যবধানে জিততেই হবে, না হলে খেলা চলতেই থাকবে। আর সেটাই হলো। গেম সংখ্যা ক্রমেই বাড়তে থাকলো। ২০-২০, ৩০-৩০, ৫০-৫০ এবং শেষ পর্যন্ত স্কোর লাইন দাঁড়ায় ৭০-৬৮। কেবলমাত্র লাস্ট সেটটাই চলেছিল ৮ ঘন্টা ধরে এবং গোটা ম্যাচ প্রায় ৩ দিন। স্কোরবোর্ডে সংখ্যা ফুরিয়ে গিয়েছিল। দুজন প্লেয়ার আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তবে এই ম্যাচ দেখে টেনিস দুনিয়া বুঝতে পারে যে এইভাবে একটা ম্যাচ এন্ডলেস চলতে পারে না। পরের বছরগুলি থেকে গ্র্যান্ড স্ল্যামে পঞ্চম সেটে টাই ব্রেকার চালু করা হয়। এই ম্যাচ টেনিস দুনিয়ার কেবলমাত্র লংগেস্ট ম্যাচ নয়, এটা টেনিসের নিয়ম বদলে দিয়েছিল। এরকম আরও স্পোর্টস হিস্ট্রি জানতে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন বং স্পোর্টস।